আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি এই বড়ি দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে একটা নিরামিষে তরকারি রান্না করে দেখাচ্ছি। খুব সহজ সরল। এখানে রেখেছি পটল কেটে যার যার মাপের আন্দাজে। এখানে একটু আলু রেখেছি, আর আছে আদা বাটা, ঘি, বড়ি, চিনি, নুন তো থাকবেই। আর এখানে কাঁচা লঙ্কা, তেজপাতা, একটু ছেঁচা থেতে করা গরম মশলা, জিরে। এইটা যাবে ফোড়নে, লঙ্কাটা বাদ দিয়ে। তা আগে আমি প্রথমে বড়িটা ভেজে নেব, তারপর আস্তে আস্তে সব একসাথে করব। খুব তাড়াতাড়ি রান্নাটা হয় আর খুব সুস্বাদু। বড়িটা দিয়ে দিলাম। আমি করছি রান্নাটা মানে সাদা তেলে। আজ আমার শনিবার, আমি সাদা তেল খাই শনিবার দিন, তাই আমি সাদা তেলে করছি রান্নাটা। কিন্তু যদি সর্ষের তেলে হয় খুবই ভালো হয়। ঠিক আছে, বড়িটা আমি ভেজে তুলে নিলাম। বড়িটা ভেজে তুলে নিলাম। মনে হয় হাতাটায় জল ছিল, এরকম চরবর করে ফাটলো। এইবার আমি ওই তেলে জিরে, গোলমরিচ, এই গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু হতেই আমি এবারে আমি আলু দিয়ে দেবো, তারপর পটল দিয়ে দেবো। গ্যাসটা একদম কমিয়ে দিলাম, আলু ছেড়ে দিলাম, পটলও দিয়ে দিলাম, একসাথে দিলাম। কিন্তু হ্যাঁ, বললাম না, এটা হচ্ছে একসাথে করে ভেজে মানে ভেজেই একটু নিয়ে তারপরে ওই রান্না দিয়ে খুব ঝটফট, খুব তাড়াতাড়ি। ভাজাটা একটু ভাজবো তেলেতে, সব গরম মশলার সাথে একটু ভাজবো। আপনারা তো ভাবছেন শীতের দিনে এখন আমি পটল কেন দেখাচ্ছি। এর গল্প আছে। আমার বাড়িতে দুটো দল। যেটা হচ্ছে, আমি সারা বছর পটল দিলে আমি ভীষণ খুশি হই। মানে পটল আমার একটা ওয়ান অফ দ্য মোস্ট ভেজিটেবলস বলা চলে। আর আমার কর্তামশাই হচ্ছে ফুলকপি। সে সারা বছর তাকে ফুলকপি দাও, সে খুব ভালো করে খাবে। তাই এই দুটো রান্নাই আমাদের বাড়িতে মোটামুটিভাবে যে আসে সে জানে এই দুটো রান্নার কোনো একটা পাওয়া যাবেই। মানে প্রখর গরমে ফুলকপি পাওয়া যাবে, আবার প্রবল ঠান্ডায় পটল পাওয়া যাবে, শিম পাওয়া যাবে। মানে আমি একটু গ্রীষ্মপ্রধান ফল, গ্রীষ্মপ্রধান সবজি আমার একটু পছন্দ হয়। হতে পারে আমি তো শ্রাবণ মাসের জন্মেছি, হয়তো সেই কারণে জানি না, কিন্তু আমার এগুলো একটু পছন্দর বেশি। মানে শীতকালীন সবজি খাই না এমন কথা কখনোই বলবো না, সবাই যেটা খায় সেটা আমিও খাই, কিন্তু আমার তুলনামূলক আমার এগুলো ভালো লাগে। তাই আজকে আমি একটুখানি আমার মতন করে আমি খাবো, আমার ভালো লাগা, তা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা একটু নাড়বো, আর একটু নাড়বো, মানে একটু মজা মজা মতন করবো। আচ্ছা, বেশ এরকম মতন নেমে এসছে, একটু ভাজা হয়ে আসছে। এখন আমি একটু নুন দেবো। নুন দিলাম। নুন দিলে ব্যাপারটা আরও ভালো হবে, ভাজাটা সুন্দর রং ধরে গেছে। আচ্ছা, আমি একটা জিনিস আগে দিইনি, এখন দিচ্ছি, একটু হিং দিচ্ছি। একেবারে নিরামিষ রান্না তো, একটু হিং ছড়িয়ে দিলাম। আচ্ছা, এইখানে আমি 1 বড় চামচ আদা বাটা নিয়েছি, 1 চা চামচের জিরের গুঁড়ো নিয়েছি, আর অল্প হলুদ নিয়েছি। এটাকে আমি গুলে ওর ভেতরে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে একটু কষবো। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, হিং, গোটা গরম মশলা, পূর্ব গন্ধ ছেড়েছে। সব ঘরোয়া জিনিস দিয়েই করা, একটা দুটো না থাকলে প্রবলেম নেই, সেটা আমি তো সবসময় বলি, সেটা ম্যানেজ হয়ে যায়। এইভাবে আমি করছি, সেটাই দেখাচ্ছি। একটু কষে নেব, কষতে কষতে লঙ্কা দেবো যে যার ঝাল অনুযায়ী। আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। একটু আবার ফিউশন, শীতের জিনিস, একটু মটরশুঁটি দিয়ে দিচ্ছি। যা থাকে আর কি ঘরে সেটা দিয়ে রান্না করা হয়।
মোদ্দা কথা, কোনো নিয়ম মানা নয়, বাঁধন ভাঙা। কষে তেলটা বেরিয়ে আসবে সব মশলার সাথে। কাঁচা লঙ্কা রান্না হালকা, যাদের লঙ্কা নিয়ে প্রবলেম তারা ইজিলি খেতে পারবেন। মশলা কষে গেছে, আমি এখন চিনি দেব। বেশ অনেকটা চিনি দিয়ে দিলাম, আমি হাতের মাপে দিলাম, আপনারা আপনাদের আন্দাজের মাপে দেবেন, যার যার চিনি তার তার। একটু জল দিচ্ছি, দিয়ে আবার সব দিয়ে একবার নাড়ব। লাল সবুজ সাদা সব মিলেমিশে রান্না হচ্ছে। একটু ফুটবে না, একটু নরম হবে, একটু জল দিয়ে দিলাম। এই যে এরকম লাগছে। এবার এটাকে আমি ফুটতে দেবো, ভালো করে ফুটে যখন বেশ একটু গামাখা হবে, ঝোল থাকবে একটু, গামাখা হবে, তখন বন্ধ করব। এখন এটা একটু হোক, ঢাকা খুলছি। বাহ, ঝোল একদম কমে এসছে। এই সময় আমি এই বড়িগুলো দিয়ে দিচ্ছি, তো রাখলাম। আর একটা জিনিস দিচ্ছি, যেটা হচ্ছে আমি একটু চালমোগরা মানে চারমগজ বেটে দিচ্ছি। এটা কিন্তু অপশান, পোস্ত দেওয়াই যেতে পারে। একটু নাড়বো, আবার একটু রাখবো, রেখে ঘি দিয়ে নামিয়ে দেবো। ব্যাস হয়ে গেল আমার এই তেলে ঝালে একসাথে সব রান্না করে পটলের তরকারি, পটলের ডালনা। আপনারা এইভাবে বানাবেন, স্কিপ করবেন না প্লিজ, হ্যাঁ। আর আমাকে জানাবেন যে এইভাবে পটলের তরকারিটা, পটলের ডালনাটা রান্না করতে আপনাদের কেমন লাগলো। এটা আর একটু ঢাকা দেবো, একদম সিম আঁচেতে, মানে ওই বড়িটা একটুখানি এ করা আর এর সাথে একটু মিশে যাওয়া আর কি। রঙটা কিন্তু এটা এরকমই থাকবে, এটা কিন্তু লালচে রঙের রান্না নয়, হ্যাঁ। এটাই নর্মাল যেরকম আলু পটল রান্না হয় সেই রকমই কালার থাকবে। তার ভিতরে চার মগজ পড়েছে না। আচ্ছা, এবার আর একটু ঢাকা দেব। এটা এরকম একটুখানি ঢাকা দিয়ে এগুলোর সাথে একটু মিলমিশ করিয়ে তারপরে ঘি দিয়ে ব্যাস হয়ে যাবে রান্না। রান্না মোট কথা হয়ে গেছে। নুন চিনি ঝালটা আপনাদের নিজেদের ওপরে, তবে এতে একটু চিনি দিলে ভালোই লাগবে, নিরামিষি রান্না তো। একটু মিষ্টি দিলে ভালো লাগবে। এই যে একটু ফুট খাচ্ছে, আমি গ্যাসটাকে একদম সিমে করে দিলাম, যাতে করে বড়িটা একটু ফুলো ফুলো হয় আর কি। আগেও দেওয়া যেতে পারে না তা না। হিঙের বড়ি হলে পরে একটু আগেই দিয়ে দেবেন, তখন তো আর হিং লাগবে না, বড়িটা দিলেই হবে। আমি টেস্ট করে দেখলাম আমার আরেকটু নুন লাগবে, 1 চামচ দিয়েছিলাম তো, আর আমি কম কম করে আর একটুখানি চামচে দিয়ে দিচ্ছি নুনটা একটু কম লাগছে। আসলে কিছু সবজি হয় যেগুলো একটু ফ্ল্যাট, তার নিজস্ব সেভাবে কোনো খুব একটা আহামরি টেস্ট থাকে না। সে বেশি আলু পড়লে যেটা হয়, কিছু ক্ষেত্রে পটলও হয়, ঝিঙেও হয়, এগুলোতে একটু ফ্ল্যাট। এগুলো একটু দেখে শুনে বুঝে নুনটা দিলে ব্যালেন্সটা ঠিক হয়। ফুটছে, নুনটা দিয়ে দিলাম, বড়িটাও দিয়ে দিয়েছি, একটু ফুটুক। এবার আমি ফাইনাল ঢাকাটা খুলছি, হয়ে গেছে, ব্যাস হয়ে গেল। এই রকমই হবে চেহারাটা, এইটুকু ঝোল থাকবে, তাহলে তো পরে আবার টেনে যাবে। নিয়ে একেবারে ওপরে নিচে করে গ্যাসটা আমি বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে দিলাম। রঙটা কিন্তু এরকমই হবে, হ্যাঁ। এটা কিন্তু ওই লালচে রঙের রান্না নয়, কাঁচা লঙ্কার রান্না তো, শরীরের জন্য কিন্তু খুব উপকার, তাই না। এবারে আমি এর ভেতরে দেব হচ্ছে এই যে, এবার 1 চামচ ঘি দেবো। একটু ঘি দিলে নিরামিষি রান্না, ঘিটা মাপ যার যেরকম কেউ যদি মনে করে একদম 1 কণা দেবে, সেটা কথা না। একটু ঘি ছড়িয়ে দিলাম,
আমি 1 চা চামচ দিলাম, খুব চারটা হাঁড়ি বেশি কিছু দিয়েছি তা কিন্তু নয়। এবার নেড়ে দিই। এটা চাইলে কিন্তু যখন পটলটা ভাজা হচ্ছে, আলু পটল সাঁতলানো, সেই সময়ও দেওয়া যায়। আমি একটু পরে দিলাম আর কি, গন্ধটা একটু ভালো বেশি বেরোবে। এবার নেড়ে দিলাম। রান্না শেষ, কমপ্লিট। আপনারা অবশ্যই আমাকে জানাবেন এটা কেমন হলো। নিত্যদিনের রান্নার মধ্যেই তো পড়ে। প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার ডিসলাইকও করতে পারেন। ব্যাস এই হয়ে গেল আমার কাঁচা লঙ্কা দিয়ে সাদা মাটা একটা পটলের ডালনা, ফিউশন পটলও বলা যেতে পারে, মানে মটরশুঁটিও দিয়েছি। এরকমভাবে আপনারা বানাবেন, আমাকে জানাবেন কিরম লাগছে। দেখুন, ভাল লাগছে না? অবশ্যই করে আমাকে জানাবেন, হ্যাঁ, যে কেমন লাগলো। আপনারা খুব ভালো থাকবেন, ভালো রাখবেন। আজ আমি আসি, বাই।